কথায় আছে না, ডেকি স্বর্গে গেলেও ধান বানে। আমার অবস্থা হচ্ছে সেই রকম, যেখানেই যাই শুধু রান্না বান্না আর রান্না বান্না। আজকে গ্রামে বেড়াতে আসছি বোনের বাসায়, সকালবেলা নাস্তাটা সেরেই চলে গেলাম প্রকৃতির সুন্দর একটা দৃশ্য দেখার জন্য। এই যে সূর্য অস্ত যাওয়া আর হচ্ছে সূর্য ওঠার যে দৃশ্যটা, এটা গ্রাম ছাড়া এরকম দৃশ্যটা মানে উপভোগ করা কখনোই সম্ভব না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজে শ্যামলে ভরা। এদিকে ঘুরে এসে দেখি আমার বোনের মেয়ে মানে আমার দ্বিতীয় মা, সে দেখি রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে দিচ্ছে। আজকে বলছে কি, খালামণি আমি তোমার হাতেই রান্না খাবো। কি করব, কোমর বেঁধে লেগে পড়লাম রান্না বান্নার মধ্যে। এই তো গরুর গোস্তগুলো আজকে হাতে মেখে মাটির চুলায় রান্না করব, তাই হাতে মেখে রান্না করার জন্য সবকিছু মশলা দিয়ে হাতে সুন্দর করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাটির চুলায় বসিয়ে দিলাম। অন্যদিকে গোস্তটা হওয়ার আগে ডিমটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এই তো এদিকে আবার, কারণ তাড়াহুড়া, আজকে মেহমান আসবে তাই তাড়াহুড়া করে চুলায়ও বসিয়েছি রান্না আর হচ্ছে গ্যাসেও বসিয়েছি। এই তো মাছ ভাজা আমার শেষ। মাছটা কিন্তু ছিল নদীর মাছ। মাছের মধ্যে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে রান্না করব, তাই ক্ষেত থেকে নিয়ে আসতে চলে গেলাম ধনিয়া পাতা। এদিকে দেখি ধনিয়া পাতা সাথে অনেক শাক ও জন্মিয়েছে। ধনিয়া পাতার মধ্যে ফুল এসে গেছিল। এই ধনিয়া পাতা দিয়ে আমি আজকে মানে ক্ষেতের টাটকা ধনিয়া পাতা আর হচ্ছে নদীর টাটকা মাছ দিয়ে রুই মাছের দু পেঁয়াজা করেছি। খেতে যা মজা হয়েছিল। অন্যদিকে আমি এসব রান্নার পরে বসিয়ে দিলাম রোস্টটাকেও আমি ভেজে নিয়েছি, একটু মুরগিটা হালকা করে ভেজে সুন্দর করে আমি রোস্টটা রান্না করে নিয়েছি। এদিকে সব কিছু রান্না বান্না করে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে দেখি আমার রোস্ট রান্না প্রায় শেষ, মানে আমার রান্না বান্না শেষ। বললাম কেন যে ভিডিওর শুরুতে যে ডেকি স্বর্গে গেলেও ধান বানে, কারণ আমার অবস্থা হচ্ছে কিরকম, যেখানে যাই শুধু বলে তুমি রান্না করো, তুমি রান্না করো। কি বলবো আর, এর জন্য বললাম এই কথা। এই তো আমার রান্না বান্না প্রায় শেষ। আজকে অনেক কিছু রান্না করছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো খাওয়া দাওয়ার পালা। আল্লাহ হাফেজ।